বলছিল তাদেরকে ইশারা করছে যে তোমরা এবার আমাকে বাঁচাও। তারা সবাই মিলে তাকে বাঁচাবার চেষ্টা করলো। কেমন ভাবে? সুরের মধ্যে সুর দিয়ে তাকে টেনে বার করার চেষ্টা করছে সবাই মিলে, কিন্তু পারলো না, পারছে না পার করতে। তারা পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে। অন্তিম কালে কি হলো দেখছে, যেহেতু এবার মারাই যাবে, সবাই স্ত্রী হাতিগুলো দেখছে কি না এবার মারাই যাবে। তারা আস্তে আস্তে নিজের বাড়িতে ফিরে গেল। এই যে হাতি এবং কুমিরের কথা বলা হচ্ছে, গ্রাহ এবং গজরাজের, এটা অন্য কেউ নয়, এটা আমাদেরই কথা বলা হচ্ছে, আমাদের কথা বলা হচ্ছে। বলে আমাদের কথা কেমন করে বলছে? বললো দেখো এই সংসার সরোবরে, এই সংসার সরোবরে যখন আমরা মদমস্ত থাকি, কাউকে কোনো পরোয়া করছি না, একদম নিজের মস্তিতে আছি। কে কি বললো কিছু আসে যায় না, আরে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। এমন মদমস্ত যখন থাকে তখন কি করে না, মৃত্যু রূপী কুমির প্রথমে পায়ে ধরে, প্রথমে পায়ে ধরবে মৃত্যু রূপী কুমির। কি হয়? প্রথমেই পায়ে ব্যথা শুরু হবে। আরে প্রভুজি খুব হাঁটুতে ব্যথা, নিচে তো বসতেই পারি না, খুব হাঁটুতে ব্যথা, নিচে বসতে পারছি না। ভাগবত শুনতে যেতে ইচ্ছে হয়, কিন্তু কি করব, নিচে বসতেই পারবো না। এই যখনই হাঁটু ব্যথা শুরু হলো, কি করতে হবে? আমাদের সাবধান হয়ে যাও যে মৃত্যুরূপী কুমির তোমার পায়ে ধরে নিয়েছে। কিন্তু আমরা কি করি? তখন কোন পরোয়া করি না, একদম মদমস্ত থাকি। ও কি করে নেবে, এই হাঁটু ব্যথা কি হবে, কিচ্ছু হবে। আস্তে আস্তে ওই হাতির মতো যখন দেহ ক্ষীণ হয়ে যাবে, তখন কি বলবো? আমাদের আত্মীয় স্বজনকে যেমন হাতি বলেছিল যে তোমরা আমাকে বাঁচাও, তেমনি আমাদের পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বলবো যে এবার তোরা কিছু ব্যবস্থা কর। তা তারা কি করবে না, সবাই মিলে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিন্তু ডাক্তার যখন বলে দেবে যে আর এখানে কিছু লাভ নেই, এবার বাড়িতে নিয়ে গিয়ে সেবা করো। বাড়িতে নিয়ে এসছে, এবার দেখো কি হয়। এই রকম ব্যক্তির কাছে কেউ বসতে চায় না। যতদিন সংসারে কাজে লাগছিল ততদিন খুব বাবা বাবা, মা মা, কিন্তু যখন সে অচল হয়ে গেল তখন কি তার কাছে কেউ বসতেও চায় না। তার কথাগুলো কানে বিষের মতো লাগে, এই সব সময় জ্ঞান 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 করতে। সাবধান হয়ে যাও, যেই না হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছে, তখন চেতনা হবে কি না, এই সংসার যাকে আমি এতদিন ভালোবেসে এলাম, এই সংসারে কেউ কারু নয়, একমাত্র গোবিন্দ হচ্ছে আপন। সেদিন স্মরণ হবে, হতেই হবে। কিন্তু সেদিন হওয়ার চেয়ে যদি আগে থেকেই ঠাকুরকে স্মরণ নিয়ে নাও, তাহলে শেষের দিনে সেই দুঃখটা পাবে না। একদম পরিষ্কার বলে দিচ্ছি, কেউ কারো নয়। এই দুনিয়াটা মা বলো, বাবা বলো, ছেলে বলো, ভাই বলো, সবাই নিজের স্বার্থে ভালোবাসছে।
নিজের এক স্বার্থ পূর্ণ করার জন্য ভালোবাসা। বললো তাহলে কি আমরা সংসার করব না? বললো সংসার করতে হবে, কারণ গোবিন্দকে বলছি ভালোবাসি ভালোবাসি, তুমি কম আমি বেশি। হ্যাঁ, কিন্তু ভালোবাসাটা আগে তো শিখতে হবে। তাই ঘরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, সবাইকে ভালোবেসে ভালোবাসাটা ঘরে শিখে নাও। তাই সংসার করতে হবে। তা সংসার করতে হবে মানে সংসারের মায়া জালে জড়িয়ে থেকো না, কিছু পাবে না, দুঃখ ছাড়া কিছু পাবে না। ভালোবাসতে হবে গোবিন্দকে। বলে সংসারে কেমন থাকবে জানো? যেমন একটা বড়লোক বাড়িতে কাজের লোক থাকে, কাজের মাসিটা যখন কাজ করে ওই ধনী ব্যক্তির বাড়িতে, কি করে না, ও নিজের বাড়ি ভেবে কাজ করে, সমস্ত কর্ম এমন ভাবে করে যেন এটাই আমার সংসার। কিন্তু কর্ম তো করে, কাজ তো ওইখানে করে, তার মনটা কোথায় থাকে? নিজের বাড়িতে। যে ছেলেটা স্কুল থেকে এলো কিনা, আমার স্বামী ফিরেছে কিনা। হ্যাঁ, কাজ তো সে লোকের বাড়িতে করছে, কিন্তু মনটা আছে নিজের বাড়িতে। সেই রকম ভাবতে হবে যে এটা আমাদের এখানে কর্ম করতে এসেছি, কিন্তু নিজের বাড়ি আমাদের, সেখানে ফিরে যেতে হবে। রামকৃষ্ণ দেবকে, রামকৃষ্ণ পরমহংস দেবকে একজন ভক্ত বলছেন যে আচ্ছা ঠাকুর, মা তোমার সঙ্গে কথা বলে? বলছে হ্যাঁ বলে তো। মা তোমার সঙ্গে কথা বলে? বলছে হ্যাঁ রে বলে তো। বলছে তুমি এক কাজ করো না, মায়ের সঙ্গে আমার দেখা করিয়ে দাও না, তোমার তো রোজই দেখা হচ্ছে মায়ের সঙ্গে, সম্মুখে মা পূজিত। হ্যাঁ, তাহলে মায়ের সঙ্গে আমার দেখা করিয়ে দাও। বলো করিয়ে দেবো। এটা আশ্চর্য কি আছে, আমার রোজই দেখা হয়, তোর সঙ্গে দেখা করিয়ে দেবো। বললো ঠিক আছে ঠাকুর, তাহলে দেখা করিয়ে দাও। বলছে এক কাজ কর, তোর ঠিকানাটা আমাকে লিখে দিয়ে যা, আমি মাকে দিয়ে দেবো, মা তোর সঙ্গে দেখা করে নেবে। ও কি করেছে, ফট করে একটা পেন বার করে নিজের ঠিকানাটা লিখে দিয়েছে, ঠাকুরের হাতে দিয়েছে। ঠাকুর দেখে বলছে এটা তো তোর বাড়ির ঠিকানা, তোর ঠিকানাটা। ও চিন্তা করছে তাহলে অফিসেরটা দিয়ে দিও, অফিসের ঠিকানাটা। বললো অফিসেরও না, তোর ঠিকানাটা। বল ঠাকুর আমার আর কোন ঠিকানা? বললে যেদিন জেনে যাবি যে আমার আর কোন ঠিকানা আছে, সেদিন মা তোর সঙ্গে গিয়ে দেখা করবে। যেদিন জেনে যাবি যে আমার আর কোন ঠিকানাটা আছে, সেদিনই মা তোর সঙ্গে দেখা করবে। আমাদের এই ভব সংসারে এসে এটাই তো জানা, কেন ভাগবত কথা শ্রবণ করছি, কে আমি, কেন আমায় ত্রিতাপ জ্বালায় জর্জরিত আমি, কে আমি, আমি কে, এটা প্রশ্ন প্রত্যেক জীবের। অনেকে আছে এই প্রশ্নের উত্তর না জেনে আবার গত হয়ে যাচ্ছে, আবার তাকে আসতে হচ্ছে, আবার 84 লক্ষ জনি ভ্রমণ করছে। এই জানাটাই হচ্ছে সাধনার মূল কারণ। কে আমি, কেন আমি এসেছি এই ভব সংসারে? শুধুই সন্তান সন্ততিদের জন্ম দেওয়ার জন্য আমার আশা? এই সংসারে আমি এসেছি শুধু সন্তান সন্ততিদের জন্ম দেওয়ার জন্য? আমি কেন এসেছি, এই যে এটা জানা, এটাই হচ্ছে মানুষের সাধনা। যেদিন জেনে যাবে সেদিন বলবে যে তোমার সংসার থাকলো তোমার, আমি আমার প্রভু রামে আর রাম আমার, এছাড়া আর অন্য কিছু নেই। এটা একটা মেলা, জয়দেবের মেলাতে গেছেন। জয়দেবের মেলাতে এক একটা প্যান্ডেল কত টাকার প্যান্ডেল থাকে, কিন্তু কতদিনের জন্য না, যতদিনের জন্য মেলাটা
ততদিনের জন্য সেই প্যান্ডেল গুলো। যেই মেলা শেষ হয়ে গেল, প্যান্ডেলের বাঁশ সব উঠে গেল, হ্যাঁ, তিরপল গুটিয়ে সবাই নিজের নিজের বাড়িতে। এবার মেলাতে গিয়ে কি হয়? মেলাতে গিয়ে অনেক লোকের সঙ্গে পরিচয় হয়। হ্যাঁ, এই তুমি কোথা থেকে এসছো? আমি অমুক জায়গা থেকে, আমি অমুক জায়গা থেকে। খুব বন্ধুত্ব হয়ে গেল। এই সংসারে এসে আমাদেরও বন্ধুত্ব হয়েছে। মা পেয়েছি, বাবা পেয়েছি, সন্তান সন্ততি, ভাই বোন। কিন্তু যখন মেলা ভেঙে যাবে, সেই মেলা ছেড়ে নিজের ঘরে ফিরতে হবে তো। মজার ব্যাপার দেখো, মেলার মধ্যে নানা রকম দোকান থাকে, থাকে না? মেলার মধ্যে নানা রকম দোকান থাকে, সাজানো গোছানো। আর একসঙ্গে সবাই মেলা দেখতে গেছি, কিন্তু ওই যে সাজানো গোছানো দোকান দেখে কি জিনিস দেখছি, এটা দেখছি, ওইটা দেখছি, নিয়ে যার সঙ্গে গেছিলাম তার সঙ্গ ছাড়া হয়ে যাচ্ছে। মেলাতে হারিয়ে গেছে। কেন হারালাম? না, ওই যে মেলার দোকানের জিনিসগুলো দেখতে দেখতে হারিয়ে গেলাম। যখন জন্ম নিয়েছিলাম প্রভু তো সঙ্গেই ছিল। এই জাগতিক যখন এই মায়াতে পড়লাম, মায়ার সব দেখতে শুরু করলাম, ধীরে ধীরে প্রভুর সঙ্গ থেকে দূরে সরতে শুরু করলাম। কিন্তু মেলাতে যে হারিয়ে গেলাম, আমি কি হারিয়েই থেকে যাব? বললো না, মেলাতে একটা অনুসন্ধান কেন্দ্র থাকে, যেখানে মেলার কিছু কমিটি বসে থাকে, মাইক লাগানো থাকে, যে তার কাছে গিয়ে যদি বলা হয় যে অমুক জায়গা থেকে অমুক বাবু এসেছেন, তিনি হারিয়ে গেছেন, তার পরিবারের সকল এখানে ওনার জন্য অপেক্ষা করছেন, আপনি শীঘ্রই এখানে চলে আসুন। মাইকে অ্যানাউন্স করে না? এই এই যে এখানে কি হচ্ছে, এটা অনুসন্ধান কেন্দ্র। যারা হারিয়ে গেছো, এই ভব সংসারে, তাদের জন্য কি বলছে ভাগবত? এই যে অনুসন্ধান কেন্দ্র, এখান থেকে সব ঠিকানা বলে দিচ্ছে, যে এখনো যদি চিনতে পারো তোমার আসল ঠিকানা তোমার জন্য দাঁড়িয়ে আছে, যাও তুমি দেখা করো। এখনো তুমি সেই মায়ায় পড়ে থাকবে। এটা অনুসন্ধান কেন্দ্র। সংসারের মায়ায় ভুলে আছি। এই মায়া আমরা নিজেরা চাইলে কোনোদিন সরাতে পারবো না। তাহলে কি আমাদের মায়া সরবে না? বলে হ্যাঁ, সরবে। যারা এই জগতে মায়াকে সরাতে পেরেছে, তাদের চরণগুলো শক্তপোক্ত করে ধরতে হবে। এই সংসারের মায়া কারা সরাতে পেরেছে? 6 জন, যাদেরকে বৈষ্ণব চূড়ামণি বলা হয়। কে তারা? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। তাহলে এই ষড়গোস্বামীকে তাদেরকে জানতে হবে, আর এই ষড়গোস্বামী চরণ আশ্রিত করতে হবে, শরণ নিতে হবে তাদেরকে, কারণ তারা মায়াকে সরাতে পেরেছে।
আমরা মায়াকে কেমন ভাবে সরাতে পারবো? পরিষ্কার ভাষায় বলে দিলেন যে একমাত্র কলি যুগের মানুষ তোমরা নাম করো। যদি ধরতে পারো এই কথাটা, এই গ্রামের মাঝে বলে যাচ্ছি, কিচ্ছু করা লাগবে না যদি নাম করতে পারো। নাম করলে কি হবে না, চিত্তটা শুদ্ধ হবে, আর সেই চিত্তেই ভগবান বিরাজ করবে। কৃষ্ণ নামে পাগল আমার জব আমি মধুর বিন্দব কৃষ্ণ নামে পাগল আমার
রাধে শ্যাম। তাহলে হাতি